কারণ পরিবারগুলো যদি সবারই ভালো হয়ে যায় তাহলে সমাজও অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা হচ্ছে একটা উৎপন্ন গান, যেখান থেকে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাজ্য, রাজ্য থেকে রাষ্ট্র, এইভাবে ধারাবাহিকভাবে চলে যাবে। যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি আমরা আমাদের পরিবারটাকে যদি আদর্শ রূপে যদি আমরা গঠন করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. উপস্থিত আজকের এই জামে মসজিদে আগত প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান ভাতৃবৃন্দ, প্রশংসা একমাত্র সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা আজকে জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি।
সে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের একমাত্র নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও শান্তি বর্ষিত হোক। আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং তার পাশাপাশি একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার যে বিষয়বস্তু, সে বিষয়বস্তুর প্রতি আলোকপাত করবে ইনশাআল্লাহ আমার তৌফিকিল্লাহ। ভাই সকল, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আদর্শ পরিবার গঠনে পিতামাতার ভূমিকা। যে আদর্শ পরিবার গঠনে পিতামাতার কি ভূমিকা রয়েছে, পিতামাতার কি দায়িত্ব রয়েছে, ইনশাআল্লাহ এ ব্যাপারে ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দেন। কারণ যে আমরা পিতা হয়েছি, কেউ মাতা হয়েছি, কেউ এখনো পিতা হয়নি, কেউ এখনো মাতা হয়নি। এভাবে আমরা দুনিয়াবে জীবন যাপন করছি। তো আমরা যারা পিতা হয়ে গেছি বা যারা আমরা পিতা হব, এরা কিভাবে একটা পরিবারকে আদর্শ পরিবার গড়ে তুলবে, আদর্শ পরিবার কিভাবে একটা পিতা মাতা বানাতে পারবে। কারণ পরিবার, প্রত্যেকটা মানুষের পরিবার যদি আদর্শ হয়, আদর্শ পরিবার, ভালো পরিবার যদি হয়, তাহলে সমাজের জন্য যে বেশি কিছু খাটতে হবে এটা আমি মনে করি না। কারণ পরিবারগুলো যদি সবারই ভালো হয়ে যায় তাহলে সমাজও অটোমেটিক ভালো হয়ে যায়। এটা হচ্ছে একটা উৎপন্ন গান, যেখান থেকে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাজ্য, রাজ্য থেকে রাষ্ট্র, এইভাবে ধারাবাহিকভাবে চলে যাবে। যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি আমরা আমাদের পরিবারটাকে যদি আদর্শ রূপে যদি আমরা গঠন করতে পারি, আর যদি ছেলে মেয়ে জন্ম দেওয়া কাজ যদি জন্মই দিয়ে দেন, তাহলে গড়তে হবে আপনাকে মানুষ রূপে। কারণ বাচ্চা সবাই জন্ম দেয়, একটা গরু, একটা ছাগল, পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে সকলেই বাচ্চা দেয়, মানুষও বাচ্চা দেয়। কিন্তু আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে মানুষের মতো করে মানুষ করতে হবে। যে দায়িত্ব আপনার উপরে অর্পিত হয়েছে, দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সেই দায়িত্ব আপনাকে পূরণ করতে হবে। তাহলে আপনি আদর্শ পিতার, আদর্শ মাতার ভূমিকাটা আপনার পরিবারে পালন করতে পারবেন। তাহলে ছেলে মেয়েকে বা নিজের পরিবারকে আদর্শ করার পূর্বে আপনাকে নিজে আদর্শবান বাবা হতে হবে। আপনাকে নিজকে আদর্শবতী আপনাকে নারী হতে হবে। যে আমরা সকলেই বিবাহ করি, বিবাহ করার সময় আমরা লক্ষ্য করি না যে মেয়েটা কেমন, যে তার ব্যবহার গুণ কেমন, তার চাল চরিত কেমন, আমরা এগুলো খেয়াল করি না। আগে খেয়াল করি আগে সুন্দর হবে কিনা, যে আমার স্ত্রীটা দেখতে চকচকা হবে, এই জিনিসটা আমরা দেখি। কিন্তু ব্যবহার গুণ, তার আচার আচরণ, চলাফেরা, তার ভিতরে আল্লাহ ভীতি কতটা রয়েছে, এইটা আর আমরা জিজ্ঞেস করি। তাহলে আপনি যদি রং
আপনি যদি চেহারাই দেখেন, তাহলে ওই মহিলার কাছ থেকে যদি ধার্মিকতা যদি না থাকে, তাহলে ওর পেট থেকে কখনো আদর্শ সন্তান, ভালো সন্তান হতে পারে না। ইনশাল্লাহ আপনাদের ধারাবাহিকভাবে প্রমাণিত করব। তো আদর্শ পরিবার গড়ার জন্য আদর্শ মায়ের প্রয়োজন। আদর্শ মায়ের প্রয়োজন। প্রথমে যে আপনি একটা মহিলাকে বিবাহ করবেন, আপনি খেয়াল রাখবেন তার ভিতরে কতটা ধার্মিকতা আছে, তার ভিতরে কতটা আল্লাহ ভীতি আছে, এটাকে খেয়াল রেখে আপনি বিবাহ করবেন। যদিও সুন্দর যদি কম হয়, তবেও ওই মেয়েটাকে বিবাহ করে আপনি আদর্শ পরিবার গড়তে পারবেন, শান্তিতে জীবনযাপন করতে পারবেন। আর যদি আপনি রং ঢং দেখে যদি বিবাহ করেন, তাহলে শুধু আপনাকে ওর চেহারার গুমানি দেখান, আর আপনি ওর চেহারাতে পাগল, না কিছু করতে পারবেন না কিছু বলতে পারবেন। তাহলে আদর্শ পরিবার গড়ার জন্য প্রথমে আদর্শ মা আপনাকে বেছে নিতে হবে। কারণ আপনাকে জেনে নিতে হবে তার পেট থেকে যে সন্তান হবে সেটা হবে তার মা। আর মায়ের যদি চরিত্র যদি ভালো না থাকে, মায়ের যদি ব্যবহার যদি ভালো না থাকে, তাহলে আদর্শ পরিবার কখনো হবে না, আর ওই পেট থেকে ভালো সন্তান হবে। তাহলে মা এমন একটা খনি, যে খনিতে মহামানবগুলো জন্ম নিয়েছে, যে গর্ভতে অলিরা জন্মগ্রহণ করেছে, যে পেটে নবীগুলো এসেছে, যে গর্ভেতে কত সাহাবী এসেছেন, তাহলে আবার ওই পেট থেকে কত চোর, জোচ্চোর, বাটপার, বেঈমানও আবার বের হচ্ছে। তাহলে কেন হচ্ছে? সকলেই তো ওই পেট থেকে ছেলে প্রসব করছে। তাহলে কাউরি ভালো কাউরি মন্দ এগুলো ছেলে হচ্ছে কেন? তাহলে জেনে নিতে হবে আচার আচরণে খামতি আছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব যে এই পেটের ভিতরে যখন বাচ্চা থাকে, মা বোনেরা কতগুলো কাজ করে, ওই কাজগুলো করার কারণে এই বাচ্চাগুলো তেহারা হয়ে যায়, অর্থাৎ উল্টা পথে চলে যায়। তাহলে মা হচ্ছে প্রোডাকশন, ডেলিভারি দাতা, মা হচ্ছে ট্রেনিং সেন্টার। এই মায়ের কাছ থেকে একটা শিশু সুন্দর রূপে গড়ে ওঠে। এই মায়ের চালচিত্র, এই মায়ের যদি ব্যবহার আচার আচরণ যদি ভালো থাকে, মা যদি সব কিছু কাজ ঠিকঠাক ভাবে করে, মায়ের মুখের ভাষা যদি ঠিক থাকে, অবশ্যই ওই ছেলেটাও ভালো হবে। তাহলে আদর্শ পরিবারের গড়ার জন্য, গঠন করার জন্য আপনাকে আদর্শ তার মা একজন প্রয়োজন। শুধু মাই নয়, আদর্শ বাবারও প্রয়োজন। আপনি ভাবছেন আমার স্ত্রী ভালো আর আমি মন্দ, আমি খারাপ কাজ করে বেড়াই, আপনি মদ খেয়ে বেড়ান, আপনি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে দিন রাত্রি কাটান, আর ভাবছেন যে আমার ছেলেটা ভালো হবে। যে এটা কখনো আশা করা যায় না। এটা হচ্ছে বোকামির কাজ। আপনি নিজে ভালো নেই, আপনি নিজে ভালো নন, আর আপনি চাইছেন যে আমার সন্তানটা ভালো। তাহলে আমরা সকলেই চাই যে আমার সন্তান ভালো হোক, যদিও মালখোর হই। তাহলে ভাই সকল, আদর্শ মায়ের পরে পরে আদর্শ বাবার প্রয়োজন। কারণ আপনি ভাবছেন যে ইনকাম করে নিয়ে আমি খিলাচ্ছি পড়াচ্ছি, ছেলে মেয়ের যে কি দায়িত্ব আছে বাপের, এই দায়িত্ব আপনি পালন করেন না। এই দায়িত্ব যে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, এই দায়িত্ব আপনি ভালোভাবে পালন করতে পারেন বা কোনো খেয়াল নেই, ভাবছেন যে স্ত্রী আছে, স্ত্রী সব কিছু করবে, আপনি জন্ম দেওয়ার কাজ জন্ম দিয়ে দিয়েছেন, তাহলে এই ছেলেও কখনো ভালো হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল, এই মডেল রূপে আপনার পরিবারকে আপনি পরিচালনা করবেন, অবশ্যই আদর্শ পরিবার আপনি গড়তে পারবেন। এ ব্যাপারে একটা ঘটনা আপনাদের বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা অর্থাৎ একজন পিতা গেল
তার ছেলের ব্যাপারে নালিশ করতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করে, আমার ছেলে আমাকে গালি দেয়, এইরকম যতগুলো আমাদের কর্মকাজ হয় এই সমস্ত কাজগুলো আমার ছেলে করে। এক কথায় আমার ছেলে কোনো কথা আমার শোনে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার ওই শিশুটাকে ডেকে পাঠালেন, ছেলেটাকে ডেকে পাঠালেন। ছেলেটাকে ডাকার পর তার ছেলেকে জিজ্ঞাসা করছে, এই ছেলে, তোমার পিতার সঙ্গে তুমি বিয়াদব করছো কেন? তোমার বাপের সঙ্গে তুমি বিয়াদব কোনো কথা শুনছো না কেন? ছেলে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আমিরুল মুমিনিন, আমাদের কি সব দায়িত্ব আছে? বাপ মার কি কোনো দায়িত্ব নেই? সব খালি শোনার কথা শুধু আমাদেরই আছে, করার কথা শুধু আমাদেরই আছে, বাপ মায়ের কি কিছু দায়িত্ব নেই? এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ওই ছেলেটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, বাপের তিনটা কাজ রয়েছে, পিতার তিনটা বৈশিষ্ট্য রয়েছে, তিনটা কর্ম রয়েছে। এক হচ্ছে যেটা দায়িত্ব, এক নম্বর হচ্ছে সন্তানের জন্য ভালো মা নিয়ে আসবে। দ্বিতীয়ত হচ্ছে সন্তান যখন তোমার দুনিয়াতে প্রসব করবে তখন তার সুন্দর দেখে নাম রাখবে। এবং তৃতীয় হচ্ছে তাকে কোরআনের শিক্ষা তুমি দেবে। বাপের এই তিনটা দায়িত্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তখন সেই ছেলেটা বলল, হে আমিরুল মুমিনিন, এই তিনটার মধ্যে আমার বাপ একটাও দায়িত্ব পালন করেনি। আমার বাপ একজন মহিলাকে বিয়ে করেছে, যিনি অগ্নি উপাসকদের দাস ছিলেন, নেগ্রোর মানে মহিলা ছিলেন, ওকে বিয়ে করেছে এবং আমার নামও ভালো রাখেনি। আমার নাম রেখেছে খুনফাসা। খুনফাসা মানে গোবরে পোকা, যে এই নাম রেখেছে। অন্য রেওয়াতে আছে চামাচিক্কা, তাহলে চামাচিক্কা তার ছেলের নাম রেখেছে। ওই ছেলেটা বলছে নামটাও আমার ভালো রাখেনি এবং কোরআনের শিক্ষাটাও আমার বাপ আমাকে দেয়নি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বলল যে তুমি নিজেই ঠিক নেই, নিজেই তুমি দায়িত্ব পালন করনি, আর এসেছো ছেলের বিচার নিয়ে। যে তাহলে এরকম বাপ আমরা আছি কি নাই, যে নিজের যে দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করিনি, আর আশা করি ছেলের কাছ থেকে ভালো ব্যবহারে, ভালো কাজ কর্মের এ আশা আপনার বিফল হয়ে যাবে, কারণ আপনি তো দায়িত্বই পালন করেন। যে তাহলে আদর্শ পরিবার গঠনে যে পিতামাতার ভূমিকা, যে অবদান আপনার থাকবে, যে দায়িত্ব, সেই দায়িত্বই তো আপনি পালন করেন। তাহলে প্রোডাকশন যিনি দিবেন, যিনি ট্রেনিং সেন্টার, সেই মাও আপনি ভালো চয়েস করতে পারেননি। আপনি যে বাপ, আপনিও ভালো বাবা হতে পারেননি। তাহলে উভয়েই যখন খারাপ, আপনার যে ভালো প্রোডাকশনের জন্য যে আপনার খনিজটা বের হয়ে আসবে, সেই খনিজটা বের হওয়ার জন্য খাদানটাই তো আপনার ঠিক নেই, তাহলে কি করে আপনি আদর্শ পরিবার গঠন? ভাই সকল, তাহলে আদর্শ পরিবার গঠন করার জন্য আপনাকে আদর্শ পিতা হতে হবে, আদর্শ মা তার জন্য চয়েস করতে হবে। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা হচ্ছে প্রত্যেকটাই মানুষ দায়িত্বশীল। পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই দায়িত্বশীল। কেউ ছেলের দায়িত্বশীল, মেয়ের দায়িত্বশীল, বাপের দায়িত্বশীল, মায়ের দায়িত্বশীল, বোনের দায়িত্বশীল, ভাইয়ের দায়িত্বশীল, দাদার দায়িত্বশীল। এইরকম করে প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। সেই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন,
তোমরা প্রত্যেকটা মানুষ হলে দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদেরকে যে যার উপরে যেই রকম দায়িত্ব রয়েছে সবাইকে এই দায়িত্বর হিসাবের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং যে দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছে সেই দায়িত্বর ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। অর্থাৎ কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে বাপ হয়েছিলে, তুমি যে মা হয়েছিলে, তো কি পদক্ষেপ গ্রহণ করেছিলে, কি দায়িত্ব পরিবারের তুমি পালন করেছিলে। সকল তাহলে আমরা দায়িত্ব যে দিয়েছে আল্লাহ, সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি না। তাহলে আপনার ছেলে রাত 12টায় ক্যারাম বোর্ড খেলছে, যে মোবাইল নিয়ে আপনার ছেলে পাবজি খেলছে, আপনার বাড়িতে বিয়ে হচ্ছে রাত 11টা 12টার সময় একবারে বাজিমাত চলছে, জি, তাহলে এই বাজিমাত 10 মিনিট 15 মিনিট ধরে বাজছে। অনেক মানুষ যারা ঘুমিয়ে গেছে তাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে দিলেন, এমনকি পাশে যদি হার্টের রোগী থাকে মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে তাহলে কিভাবে আপনি আদর্শ পরিবার করবেন, কিভাবে আপনার ছেলেকে মেয়েকে আপনি ভালোভাবে আপনি তাদের উপরে দায়িত্ব পালন করছেন, কিভাবে যে আপনার ছেলে মেয়েরা রাত্রিবেলাতে বিয়ে নিজের বাড়িতে বলে উলঙ্গা হয়ে আপনার ড্যান্স করে আপনার এমনভাবে কাপড় চোপড় বিয়ে সাজিতে আপনার মেয়ে পড়ছে, আপনার ছেলে পড়ছে, যে বিজাতির স্মরণ করছে। যে অনেক আপনার মেয়েরা আছে, আপনাদের ছেলেরা আছে যারা প্যান্টগুলো পরছে তো মনে হয় একটা খাসি বকরিকেও মনে হয় মানুষ ঝুল ভালো পরেছে, যে চট করে ঝুল পরেছে, কিন্তু এরা যে কোন মানুষ, যে এরা যে কোন মানুষ, আপনি কোন ছেলে যে জন্ম দিয়েছেন, আপনি কিসের পিতা, আপনার কিসের ছেলে। তো এই যে বিবাহগুলোতে আপনারা যে আপনার ছেলেগুলো রাত 11টা 12টার সময় যে বাজিমাত বাজাচ্ছে ফাটাচ্ছে, তাহলে আপনার কি এগুলো চোখে সুজে না? আপনার মেয়েটা বিয়ে বাড়িতে একটা ডিস্কো জিন্সের প্যান্ট পরে, বুকে কোনো ওড়না নেই, কোনো কিছুই নেই, আপনার মেয়ে নাচছে, বরযাত্রী যাওয়ার জন্য পোশাক হয়ে যাচ্ছে আলাদা, যে মেয়েটা ওড়না দিয়ে বাড়ায় সেই মেয়েটার বুক খালি। তাহলে আপনি বাপ নির্লজ্জ বাপ, আপনি নির্লজ্জ মা, তাহলে আপনি কিভাবে দায়িত্ব পালন করছেন? আপনার মেয়ের বুকে ওড়না নেই, বেপর্দা হয়ে আপনার মেয়ে বরযাত্রী যায়, কোনা করে আপনার মেয়ে রাস্তাঘাটে বেড়ায়, তাহলে আপনার ছেলে রাতকে রাত জাগে, অনর্থক মোবাইল নিয়ে এখানে ওখানে আড্ডা মারে, অনর্থক চায়ের দোকানে বসে থাকে, তাহলে এগুলো কি চোখে সুঝে না আপনার? তাহলে এগুলো যদি আপনার ছেলে মেয়ে করে, তাহলে আদর্শ বাবা আপনি হতে পারেননি, আদর্শ মা আপনি হতে পারেননি, আদর্শ পিতা মাতা যখন হতে পারেননি, তাহলে আদর্শ পরিবারও আপনার দ্বারাতে গঠন করা অসম্ভব। তাহলে খেয়াল রাখতে হবে আমার ছেলে আমার মেয়ে কি করছে। তাহলেই দায়িত্ব যেটা আপনার পিতা হয়ে মাতা হয়ে, সেটার দায়িত্ব যখন আপনি পালন করবেন, অবশ্যই আদর্শ পরিবার গঠন করতে পারবে। তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাল ইমামুল্লাযিনা আলান নাস রাইদ, একজন ইমাম হলো দায়িত্বশীল, একজন ইমাম নেতা হচ্ছে দায়িত্বশীল, জনগণের হচ্ছে দায়িত্বশীল। ধরে নেন আমি আপনাদের মসজিদের ইমাম, আমার আন্ডারে যতগুলো মানুষ পড়ে, এই জনগণগুলোর দায়িত্ব ঠিক করার দায়িত্ব হচ্ছে আমার। আপনার জমাতে আছে, আপনি সর্দার আছেন, মরল আছেন, এই দায়িত্ব হচ্ছে আপনার, তারাকে সঠিক পথে পরিচালিত করার। ইমাম হয়ে আমার সঠিক কথা বলে আপনাদের জীবনকে পরিবর্তন করার জন্য যতটুকু কোরআন যতটুকু হাদিস প্রয়োজন আপনাদের সামনে বলা, এই দায়িত্ব আমার রয়েছে। অতএব ইমাম হয়ে আমি ছাড় পাবো, এটা কখনো আমি পাবো না। এই জনগণের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আমাকেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তারপরে
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন রাঈন, একজন পুরুষ হলো তার পরিবারের দায়িত্বশীল। একজন পুরুষ, আমি বিবাহ করেছি, আমার ছেলে মেয়ে হয়েছে, আমার পিতামাতা রয়েছে, আমি একজন পরিবারের প্রধান হয়েছি, আমি পরিবারের দায়িত্বশীল। অতএব পরিবারকে কিভাবে চালালাম, আমার পরিবারটাকে ছাড়খাড় করে দিলাম, আমি সৎ পথে আনতে পারলাম, আদর্শ পরিবার করতে পারলাম কি পারলাম না, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে পুরুষের মতো কাজ করবে, হিজরার মতো কাজ করবে। তাহলে পুরুষের যতটুকু কাজ স্ত্রীকে দেখে ম্যাও ম্যাও করবে না, স্ত্রীর যতটুকু কাজ স্ত্রী করবে, স্বামীর যতটুকু কাজ দায়িত্ব স্বামী করবে, যে এর নাম হচ্ছে পুরুষ। তাহলে এই পুরুষকেও জিজ্ঞাসিত হতে হবে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু রায়াতুন, একজন মহিলা হলো ওয়া যাওজিহি ওয়া ওয়ালাদিহি, তার স্বামী এবং ছেলে মেয়ের ব্যাপারে দায়িত্বশীল। অতএব স্বামী কি প্রয়োজন স্বামীটার, সেদিকে লক্ষ্য রাখবে। ছেলেটা কি করছে না করছে, কতটুকু স্কুলে যাচ্ছে কি যায় না, যতগুলো কর্ম রয়েছে এই ব্যাপারেও স্ত্রীও সেই দিন বাঁচবে না, এই স্ত্রীকেও জিজ্ঞাসিত করবে। স্ত্রীও ছাড় পাবে না। স্ত্রীটা তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করছে কি করে না, না ছেলে মেয়েকে সবসময় খিচখিচ করছে, গালিগালাজ করছে, কি করছে না করছে, এই স্ত্রীকেও জিজ্ঞাসিত হতে হবে। তারপরে আল্লাহর নবী বলেছেন, একজন দাস তার মালিকের মালের হচ্ছে দায়িত্বশীল। অতএব কাউরির দোকানে যদি আপনি কাজ করেন, ওই দোকানদারের মালগুলো কিভাবে আছে না আছে, এইগুলো আপনাকে সঠিকভাবে রাখতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আপনি কর্মচারী দাস, আপনার ভরসায় আপনার দোকানদার রেখে গেছে, আপনি আপনার তার টাকা চুরি করবেন না, মাল চুরি করবেন, এইগুলো আপনাকে এগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত কি আমাদের দিন হতে হবে। তাহলে দায়িত্ব হলো আপনাকে সামলে রাখতে হবে, চুরি করার জন্য আপনাকে। তারপরে আল্লাহ নবী বলছেন, অকুল্লুকুম রাইন, অতএব তোমরা হলে প্রত্যেকটাই দায়িত্বশীল। অতএব এই দায়িত্ব যাদের ওপরে রয়েছে কিয়ামতের দিন সবাইকে জিজ্ঞাসিত করা হবে। তাহলে ভাই সকল, আমরা যে পরিবার নিয়ে শান্তি পাই না, কেন পাই না? কখনো ছেলের অশান্তি, মেয়ের অশান্তি, যে আরো বিভিন্ন দিক থেকে অশান্তি কেন? যে আমরা যে আদর্শ পরিবার গঠনে যাই, পিতামাতার ভূমিকা, সেই ভূমিকা আমরা পালন করতে পারি না সঠিকভাবে। এই ভূমিকা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না, ফলে আপনার স্ত্রী নিয়ে আপনি অশান্তি, আপনার ছেলে নিয়ে অশান্তি, আপনার মেয়ে নিয়ে অশান্তি, এই রকম করে আমরা অশান্তিতে জড়িত। অতএব অশান্তি থেকে বাঁচার পথ হচ্ছে নিজের জীবনকে, নিজের স্ত্রীর জীবনকে কোরআন এবং হাদিস দিয়ে বাস্তবায়িত করতে হবে, তাহলে অশান্তি সব দূর হয়ে যাবে। এটাই একমাত্র ওষুধ। অতএব আদর্শ পরিবার তখনই গঠন হয়ে যাবে, আর যখন আদর্শ পরিবার আপনি গঠন করে নিতে পারবেন, পিতামাতার যে ভূমিকাটুকু আপনি পালন করতে পারবেন, তখনই ছেলে মেয়ে নিয়ে আপনি কখনো চিন্তাতীত হবেন না, চিন্তায় পড়বেন না যে আমার ছেলেটা কি করছে, মেয়েটা কি করছে, এইরকম চিন্তা ভাবনায় আপনার আসবে না। কারণ আপনি সুসন্তান করেছেন, কারণ আপনি সুসন্তান মেয়ে আপনি তাকে পরিচালিত করেছেন কোরআন হাদিস দিয়ে। অতএব টেনশন আপনার থাকবে না যে আমার মেয়েটা বেহায়া কাজ করছে, আমার ছেলেটা বেহায়া কাজ করছে, এইরকম কোনো টেনশনই আপনার থাকবে না যতক্ষণ আপনি কোরআন এবং হাদিস দিয়ে জীবনকে বাস্তবায়িত করবেন। তাহলে আদর্শ পরিবার আপনি তখনই গঠন করতে পারবেন যখন নিজের ভুলগুলোকে, নিজের স্ত্রীর ভুলগুলোকে আপনি শুধরে দিয়ে ছেলে মেয়েকে যখন কোরআন এবং হাদিসের যে কাজ, সেই কাজগুলো প্রয়োগ যখন করবেন, তখনই অবশ্যই আপনার পরিবার আদর্শ পরিবার হয়ে গঠন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাদেরকে আদর্শ পরিবার
গঠনে যে ভূমিকা কোরআন এবং হাদিসের, সেগুলো মানার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আর